ওই খারা, সকাল সকাল কই যাস? ভাইতেছে একটু কাজ আছে। কাজ আছে না? বাপ বললো 7 দিন হলো, তুই তো একদিন বাজারে গেলি না। বাড়ি মেহমান আসবি, আমার রেগুলার বাজারে যাওয়া লাগে। বাজারে যাওয়া লাগবে আমার কাউ কেন? 2 দিন আগে তো তোমার 2,000 টাকা দিছি। বাড়ি আত্মীয় স্বজন আইছে, আমার তো প্রতিদিন 5,000 টাকা করে যাইতেছে। তুমি খেলে আমার একা কাউ কেন? বাড়িতে তো ছোট ভাই আছে, ওরা খেতে পারো না? ছোট যার কথা কস, অতটা বাদাই মে বাপে মইরে গেছে, সব টিরে আমার বাগের উপরে ফেলাই থুয়ে গেছে। আমি তোমারটা খাই মানে? আমি আমার নিজের কামাই নিজে করে খাই, আমি আমার পরিশ্রম করে খাই। তুই তো পরিশ্রম করিস, তারপরে সবকিছু আমার উপর দিয়ে গেছে। ভাই এটা কি সিরাজুল ভাইয়ের বাড়ি না? এটা তো সিরাজ ইসলামের বাড়ি, উনি তো 7 দিন আগে মারা গেছে। হ্যাঁ, ওনার মৃত্যুর সংবাদ শুই নেই, একটা জরুরি কাজে আসছি আপনাদের বাড়িতে। হ্যাঁ, কি দরকার বলেন আমাকে। হ্যাঁ, আমার জানা মতে তো তোমরা 3 ভাই, তাই তোমাকে 2 ভাইরে দেখতেছি, তোমাকে আরেক ভাই কো? আমরা তো 3 ভাই, আমাদের 3 ভাইয়ের কি দরকার? বড় ভাই আছে, সমস্যা নাই, আমরা 2 ভাই আছি। বলেন। না, দরকারটা বিশেষ প্রয়োজনীয়, তোমাদের 3 ভাইকেই লাগবে। ওকে একটু ডাকো বাসায় থাকলে। ও তো মনে হয় ঘুমে, আপনি বলতেছেন তাহলে ডেকে দেখি। মাহিম, হ্যাঁ মাহিম। আপনি কোন জায়গাতে আইছেন? আপনারা তো চিনতেছি না। তোমার বাবার সাথে আমার একটা বিশেষ সম্পর্ক ছিল, আর ওই চক বাজারে আমার একটা আড়ত আছে। আরত? চক বাজারে? বাবা শামিম, এটা তোমার চাচার আরত। যদি কখনো বিপদে পড়ো তোমার চাচার কাছে আইসো। চক বাজারে? হ্যাঁ, বাবার সাথে তো একবার গেছিলাম। আপনি সাইফুল চাচা না? ভাই ডাকছিলা? এই যে উনি আসছে, বাবার নাকি পরিচিত, আমাদের সাথে কি জরুরি কথা আছে। এখন আমরা 3 ভাই আছি তো, বলেন, সমস্যা নাই। যে কারণে আসলে তোমাদের বাড়িতে আসা, যে সিচুয়েশনে, এই সিচুয়েশনে আমার কথা বলা ঠিক হবে না, তারপরও বলতে হইতেছে ব্যবসায়িক কাজে তোমার বাবা আমার থেকে 10 লাখ টাকা নিছিল। এখন টাকাটা তো আমার দরকার। কি? বাবা টাকা নিছে মানে? বাবার সাথে তো আমি ব্যবসা বাণিজ্য দেখাশোনা করতাম, বাবা টাকা নিলে আমার জানাইতো না? তোমার বাবা তো ব্যবসায়িক কাজে টাকাটা নিছে, হয়তো নিজেই পরিশোধ করবে বলে তোমাদের জানাই নাই। বাবা টাকা নিছিল ব্যবসায়িক প্রয়োজনে, যেহেতু আমার জানাই নাই, সেহেতু আমি এই টাকাটা পরিশোধ করতে পারবো না। এই সংসারে গাড়ি জানতে জানতে আমার জীবনের অর্ধেক জীবন শেষ। আমার বাকি 2 ভাই আছে, ওরা যদি পরিশোধ করলো তাহলে আমি এই টাকা পয়সা কোনো পরিশোধ করতে পারবো না। ঋণের বোঝা আমার কাছে দাও মানে? সংসারে কিছু 1 লাখ খাচ্ছ নাকি? আমি খাটি নাই, তুমি সুবিধা নাও নাই? আব্বা কি ইনকাম করে কি আমার 1 লাখ হয়েছে নাকি? তোমাকে খাওয়া নাই? এত টাকা পয়সা না তোমার দেয়, এই 10 লাখ টাকা মানে তোমার দিছি। আমি তো শ্বশুরবাড়িতে টাকাই না, আমার ব্যবসা খারাপ করছি, তাহলে এই টাকা থেকে আব্বা দিলা দেবো নাকি? আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার আব্বা তো ভালো মানুষ ছিল, তা তোমরা তো 3 ভাই আছো, তা তোমরা 3 ভাই মিলে তোমার আব্বার ঋণটা শোধ করে দাও। এটা আমার মেজো ভাই, ও যা কামাই করে ও শ্বশুর বাড়ি দেয়। আর যে আমার ছোট ভাই, ও তো বেকার, ওর গাড়ি টানতে টানতে আমার জীবন শেষ। আর দেখা যাবে নাকি ওই 10 লাখ টাকার গাড়ি আমার উপরে এসে পড়বে না। টাকা পয়সা আমি সব শ্বশুরবাড়ি দেয়, তোমার সাথে আমি থাকবো না। আব্বা তো শ্বশুর সম্পত্তি আছে, সব ভাগ করে দাও, আমি থাকবো না। তোমাদের 2 ভাইয়ের কথা তো শুনলাম, তাই তুমি তো ছোট, তাই তোমার কোনো কথা নাই। আমি আর কি বলবো, আমার 2 ভাই যা বলছে সত্য। আমি তো কোনো কাজ কাম করি না, আমি তো বেকার। আমার বাবা যেহেতু মারা গেছে, তাই এই ঋণটা শোধ করা আমাদের 3 ভাইয়ের নৈতিক দায়িত্ব। আমার বাবার যেহেতু ঋণ আছে, আমাদের 2 ভাই যখন অস্বীকার করছে, আপনার কাছে যদি উপযুক্ত কোনো প্রমাণ থাকে তাহলে আমাকে বলবেন বা দেখাবেন, আমি পরিশোধ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তুই টাকা দিবি কোন জায়গার থেকে? তোমরা যে জমি জমা ভাগ করে নেবা, তাই আমার বাগের টুক তো আমারে দেবা। আমি আমার বাগের টুক বিক্রি করে আমার বাপের ঋণ শোধ করে দেবো। তুই তো এমনি খাস আমার গাড়ির উপরে বসে, এই জমি জমা বেশি তুই কি আমার সারা জীবন আমার গাড়ির উপরে বসে খাবার চাস নাকি? এই বড় ভাই, এত বেশি বুঝো না তো, ওর বাকি টুকু বেচবে না কি করবে, ও বুঝে খাক। কাকা, আমার 6 মাস সময় দেন, আমার বাগের জমি টুক বিক্রি করে আমি আপনার ঋণ টুক শোধ করে দেবো। ও বাবা, তাহলে তুমি ঋণ শোধ করবা? তাই তোমাদের 3 জনের কথাই শুনলাম, তাই তোমরা এখন আমার একটা কাহিনী শোনো। কি অবস্থা ভাই, ভালো আছেন? আরে ভাই, আলহামদুলিল্লাহ। কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ ভাই, তো ব্যবসা তো ভালোই চলতেছে না? আরে ভাই, আপনি এই তো মনে মনে খুঁজতেছিলাম, তাই বসেন, কিছু কথা আছে। এই মালটা সাজাতো, আসতেছি। ভাই আমারে খুঁজতেছেন কি মনে করে, কোনো দরকার নাকি? আপনি তো জানেনই, প্রথমে যখন আরত দিছিলাম অনেক ঋণ পাতি হয়ে গেছিলাম, আপনার থেকেও তো 10 লাখ টাকা নিছিলাম। তাই আল্লাহর রহমতে মোটামুটি ঋণ টিন সব শেষ। তাই ভাবতেছিলাম আপনার এই ঋণের টাকাটা শোধ দিব। তাই ঋণের টাকাটা কি এখন নেবেন না বিকালে নেবেন? আমার টাকা নিয়ে ভাই টেনশন করেন না, আমার টাকাটা আপনার কাছে রেখে দেন। আমার কাছে রাখবো মানে ভাই, হায়াত মতের কথা তো বলা যায় না ভাই। তা আমি চাইতেছি ঋণ রাখবো না ভাই। ভাই এই টাকা ঋণের কোনো ব্যাপার না,
আপনার কাছে টাকাটা রাইখা দেন, আমার যখন লাগে আমি চাই নিবানি। তারপরেও ভাই বলা তো যায় না, হাত মত সব আল্লাহর হাতে। আমিও না থাকতে পারি, আপনিও না থাকতে পারেন, তারপরে এই টাকার তো কোনো ডকুমেন্ট নাই ভাই। আল্লাহ যদি আমার নিয়েই যায়, তাহলে আমার কষ্ট অর্জিত টাকাগুলা আমার 3 সন্তানের মধ্যে আপনার যার যোগ্য মনে হয় তারে আপনি বুঝাই দিয়েন। আর যদি আমার 3 ছেলের এই আপনার যোগ্য মনে হয়, তাহলে 3 ছেলের মধ্যেই বন্টন করে দিয়ে। আচ্ছা ঠিক আছে, তোমরা তো সবই তো শুনলা। টাকাটা তো আসলে আমি পাই না, টাকাটা তোমার বাবাই পায়। তা আমি ওই টাকাটা দেওয়ার জন্যই তোমাদের বাড়িতে আসছিলাম। আসলে তাহলে টাকাটা তো আমরাই পাই, তা টাকাটা এখন দিবেন নাকি পরে দিবেন? দেখ চাচা, টাকাটা দিন, টাকা তো আমরাই পাবো। আমরা 3 ভাই সমান ভাই ভাগ করে নিবানি। না, টাকাটা আমি দিতে পারবো না, কারণ তোমার বাবার কাছে আমি কথা দিছিলাম তোমাদের 3 ভাইয়ের মধ্যে যে যোগ্য তার হাতে টাকাটা আমি তুলে দেব। তাই তোমাদের 3 ভাইয়ের মধ্যে তোমাদের ছোট ভাই যোগ্য, তাই টাকাটা আমি তোমার ছোট ভাইয়ের হাতেই দিব। টাকাটাও একলা পাবো মানে? এটা বাপের সম্পদ, এই টাকাটা আমরা 3 ভাই ভাগ করে নিব। এই যে দেখো, তোমার বাপের সম্পদটা তোমরা 3 ভাই ভাগ করে নিতে চাইতেছো, কিন্তু তোমরা 2 ভাই তোমার বাপের ঋণের বোঝাটা দিতে অস্বীকার করছো। যেহেতু তোমার বাবার ঋণ মাহিম একাই পরিশোধ করতে চাইছে, তাই মাহিম আমার কাছে যোগ্য, তাই আমি এই টাকাটা মাহিম রে দিতে চাই। তাই মাহিম, তুমি কালকে আড়তে চলে যাও, তোমার টাকাটা আমি আড়তের থেকে দিয়ে দেবো। পৃথিবীর প্রত্যেকটা বাবাই অক্লান্ত পরিশ্রম করে আমাদের জন্য সম্পদ গড়ে, আর সেই সম্পদ আমরা ভোগ করি। ঠিক তেমনি বাবাদের কিছু ঋণ থাকে, সেই ঋণটাও আমাদের পরিশোধ করার নৈতিক দায়িত্ব, যাতে তার রুহ শান্তি পায়।